পড়েছে রে, পড়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, হায় হায়, হ্যাঁ হ্যাঁ পড়েছে পড়েছে দাদা, দাদা পড়েছে। চলো দেখা যাক কি মাছ আছে। হ্যাঁ হ্যাঁ, ফেরদৌস ভাই কিন্তু এখন দেখতেই পাচ্ছ পুরো একেবারে পোলো সন্নিকটে চলে গেছে, কি মাছ আসে দেখা যাক সেটাই। আরে দাদা দাঁড়াও, তোমাকে আমি দেখাবো। ওরে বাবা, কি বড় সড়ো নাকি দাদা? এই দেখো, ওরে এই দাদা, দেখো দাদা, মাছ নড়ছে, দেখো নড়ছে, দেখো দাদা সত্যি। আমার একটা চাবি দিচ্ছি। আরেকটা আছে ওই দাদা, দুটো। চলো চলো, এক পোলোর থেকে দুটো। নোংরা আছে দেখতে পাচ্ছ, নোংরাগুলো একটু ক্লিয়ার করে দিই। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আর নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। আশা করছি নতুন বছরটা তোমাদের সবার ভালো কাটবে। আর ফিশিং ফিরদৌস চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমরা আবারও ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সম্পূর্ণরূপে। আজকে ফিরদৌস ভাই এদিকে একটু ঘুরবেন দাদা। ফিরদৌস ভাইয়ের হাতে দেখতে পাচ্ছ আজকে একটা পোলো। আর এই পোলো দিয়ে কিন্তু মাছ গ্রাম্য পদ্ধতিতে ধরা হয়। তো আমরা সেই টেকনিক্যাল ইউজ করে আজকে কিন্তু মাছ ধরতে যাচ্ছি। আর আমাদের গ্রামটা দেখো, সর্ষে ক্ষেত, চারিদিকে একেবারে সবুজ। এদিকে মিটুলি করেছে সিম, পেয়ারা, মানে চারিদিকে আমাদের একটা চাষি প্রবণ এলাকা, সোনার ফসল। 5 জানুয়ারি এদিকে। আর আজকে কিন্তু নতুন বছরের শুরুতে আমরা মাছ ধরতে যাচ্ছি, দেখা যাক কী পরিমাণ মাছ ধরতে পারি। তো দেখতে পাচ্ছ গ্রামীণ পদ্ধতিতে কিন্তু পোলো করে এইভাবে কিন্তু মাছ ধরা হয়। আর এখানে কিন্তু জল অনেকটাই কম, তবুও কিন্তু, আর জলটা যদি পরিষ্কার হতো আরও ভালো কিন্তু মৎস্য শিকার করা যেত। যেহেতু পানিটা একদম পরিষ্কার নয়, তবুও চেষ্টা করছি, দেখা যাক কতদূর কী পর্যন্ত মাছ ধরতে পারি। সাথেই থাকুন আমাদের। করেছে, দেখা যাক কি মাছ আনতে পারি ফিরদৌস ভাই। কিন্তু টাকি একটু কতগুলো পরিষ্কার করে, টাকিটা দেখাও, দাঁড়াও আমি একটু আবার জলের বালতিটা নিয়ে আসি। ফিরদৌস ভাই দেখতে পাচ্ছ একেবারে আমাদের প্রথম শট। দেখতেই পাচ্ছ একটা চ্যাংয়ের গুটি ধরেছি প্রথমেই। এভাবে কিন্তু আজকে মাছ শিকার হবে। কি দাদা, পড়েছে নাকি? ও সত্যি, টাকি একটু বড় সাইজ। আমরা কিন্তু ওই জমি দেখতে পাচ্ছ, ওই মাথা থেকে মাথা পর্যন্ত চলে এসেছি। 3টে মাছ শিকার হয়েছে। আর এখন পরিষ্কার পানিতে চলে এসে এখানে মাছ হওয়ার, দাদা চেপেছো? আচ্ছা, দেখা যাক এখানে কিন্তু পরিষ্কার পানি, দেখা যাক কতদূর কী হয়। ফিরদৌস ভাই কিন্তু দেখা যাক সাইজ আছে। ওরে দাদা, একেবারে কাদা সমেত মাছ তুলে নিয়ে এসছে। চলো, পানিটা একটু নোংরা, যার কারণে কিন্তু মাছ দেখে মারা সম্ভব হচ্ছে না, আন্দাজে মারতে হচ্ছে। দেখা যাক কতদূর কখন গিয়ে মাছ ঠেকলেই কিন্তু ফিরদৌস ভাই বুঝতে পারছে, এটাই কিন্তু তার ট্যালেন্ট। পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হায় হায়, হ্যাঁ হ্যাঁ পড়েছে পড়েছে দাদা, দাদা পড়েছে। চলো দেখা যাক কি মাছ আছে। হ্যাঁ হ্যাঁ, ফিরদৌস ভাই কিন্তু এখন দেখতেই পাচ্ছ পুরো একেবারে পোলো সন্নিকটে চলে গেছে, কি মাছ আসে দেখা যাক সেটাই। দাদা দাঁড়াও, তোমাকে আমি দেখাবো। ওরে বাবা, কি বড় সড়ো নাকি দাদা? এই দেখো, ওরে দাদা, এই দেখো দাদা, মাছ নড়ছে, দেখো নড়ছে, দেখো দাদা সত্যি। আমার একটা চাবি দিচ্ছি। আরেকটা আছে দাদা, দুটো। চলো চলো, এক পোলোর থেকে দুটো। নোংরা আছে দেখতে পাচ্ছ, নোংরাগুলো একটু ক্লিয়ার করে দিই। ভাই কিন্তু বুঝতে পেরেছে মাছ পড়েছে। আর আমি দাদার কাছে যাই, দেখি কি মাছ ধরলো। একটু কাছ থেকে এসে দেখতে হবে। দেখা যাক ফিরদৌস ভাই কি মাছ ধরেছে। কোথায় গেলি রে? কাদা অনেক তো, মাছ লেট হচ্ছে। হ্যাঁ একদম, এই তো একেবারে এটা একটু গুঁড়ো চ্যাং দেখি। আরে দাদা এক্ষুনি পালিয়ে যাচ্ছিল, ছোট সাইজ, কিন্তু তবুও মাছ তো মাছই হয়। চলো, চলছে এখন ফিশিং, ফিরদৌস ফিশিং। দেখা যাক, দাদা কিন্তু এখন দেখতেই পাচ্ছ পোলো মারতেই আছে। আর এই পোলো যদি একজন 7-8 জন মিলে একসাথে পরপর মেরে আসা যায়, তাহলে মাছ ফসকাতে পারে না। কিন্তু ফিরদৌস ভাই যেহেতু এখানে একা, পোলোটা মাছের গায়ে না পড়লে কিন্তু মাছ ফসকে যাচ্ছে। তো তবুও ফিরদৌস ভাইয়ের চেষ্টা, দেখা যাক কতটা পর্যন্ত মাছটা আজকে নতুন বছরের শুরুতে আমাদের প্রথম ফিশিং, দেখা যাক কত পরিমাণ মাছ ধরতে পারি।
ভাই কিন্তু আবারও পোলো মেরে একটা মাছ তুলেছে, দেখা যাক কি মাছ তুলেছে। এই যে ওরে দাদা, দেখেছো লাটা, হ্যাঁ লাটা দেখি ভালো করে দেখা একটু। টাকি টাকি এখানে আসো। ও দাদা, তবে চলো ফেলতে থাকো ফেলতে থাকো, আজকে প্রচুর মাছ সংগ্রহ করতে হবে। বছরের প্রথম দিন, দেখা যাক করতে হবে নাকি? কেমন কি হয়। আর আবারও তোমাদের বছরের প্রথম দিন 2025 সালের শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো থাকবেন। আমার একটা পড়েছি ক্যামেরা চলছে। কিন্তু ভাই কিন্তু পোলো এখানে টাইট করে নিচ্ছে, আবারও একটা পড়েছে, দেখা যাক কি হয়। আরে এই যে ও দাদা, ওখানে দেখাও মাছের যে নোনার ব্যাপারটা দেখাও, আর একটা আছে কিনা কনফার্ম দেখে নি। দেখে নাও একটু দেখে নাও। দাদা কিন্তু খুব সুন্দর হিট দিচ্ছে এই ক্ষেত্রে এসে, ওই ক্ষেত্রে তেমন একটা হচ্ছিল না। ভালো ভাই কিন্তু পোলো মারতে মারতে আমরা দেখতে পাচ্ছ ছিলাম ওই পাশে, আবার চলে এসে এত দূর। এখানে আবার কি একটা পড়েছে দেখি, কি একটা চ্যাং। ও গুটি একদম, হ্যাঁ একটা আছে এখন একটা আছে, চলো দেখি। এখন একটা আছে বলছে। আর ফিশিং ফিটনেস চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো, এভাবে আমরা আরো ফিশিং ভিডিও তোমাদের সামনে নিত্য নতুন করে নিয়ে আসবো। দাদা। হ্যাঁ দাদা, আবার একটা ব্যাংক পড়লো মনে করি মাছ। আরে দাদা চলো, ব্যাং হোক বা মাছ হোক, পোলোর সামনে পড়লে তো আর বোঝা যাবে না, মাছই মনে হবে। চলে গেছে। আর ওইদিকে এক দাদা দেখতে পাচ্ছ হাতড়াচ্ছে, সে কিন্তু একটা বিগ ফিশিং ম্যান, খুব ভালো ফিশিং করতে পারে। তার ভিডিও আমরা একদিন চ্যানেলে নিয়ে আসবো। তো এখন আপাতত ফিরদৌস ভাই আর ওনার অনেকটা দূরত্ব আছে, সে হাতে মাছ ধরছে, ফিরদৌস ভাই পোলোই ধরছে। পরিষ্কার জায়গাটা একদিন দেখি। কিন্তু এই দাদা কিন্তু হাত থেকে ফসকে গিয়েছিল একটা মাছ, আর ফিরদৌস ভাই কিন্তু তার পাশে এসেই পোলোতে হিট করলো। ওরে দাদা, সেই সাইজের চ্যাং দাদা, দাদা উফ, বাম্পার সাইজ। আর আছে কিনা দেখো। না দাদা আর নেই। কেমন দিলাম? খুব ভালো দাদা, খুব ভালো। চলো দেখতে থাকো, আজকে কিন্তু প্রচুর মাছ ধরতে হবে। আর আমরা দেখতে পাচ্ছ প্রায় 1 কেজির ধারে মাছ আমাদের হয়ে গেছে, মোটা চ্যাং তো। তো চলো এখনও দেখি, যেহেতু আমরা এসে ফিরদৌস ভাইয়ের সাথে মাছ তো হতেই হবে, তবুও চ্যালেঞ্জটা অত সম্মুখীন হচ্ছে না, কেননা মাছের একটু এখানে পরিমাণ কম, আর পানি যদিও ঠান্ডা, তবুও আমরা চেষ্টা করছি তোমাদের দেখানোর। দেখা যাক কত পর্যন্ত আমরা মাছ ধরতে পারি। ফিশিং ফিরদৌস ভাই কিন্তু দীর্ঘ 2 ঘন্টা মতো পোলো মারার পর দেখতেই পাচ্ছ এই পরিমাণ মাছ সংগ্রহ আমাদের হয়েছে। আরও কিছু মাছ হয়েছে সংগ্রহ, সেগুলো আবার আমরা থুয়ে এসেছি ওইদিকে, ওখানে গিয়ে একেবারে সব মাছগুলো ঢেলে একসাথে তোমাদের দেখাবো। আর এখন কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো। এখন প্রায় এসেছিলাম 12টার দিকে, আর এখন 2টো বেজে গেছে। আর এখানে আবার দেখি ফিরদৌস ভাই কী করলো, কিছু পড়েছে দাদা? চলো, ফিরদৌস ভাই কিন্তু পোলো মারতে মারতে আসছিল। আর এই পোলো মারা কিন্তু কাজটা খুব পরিশ্রমের কাজ, ছিপ দিয়ে মাছ ধরাটা যতটা সহজ, এটা কিন্তু ততটা সহজ নয়। নতুন বছরের নতুন দিনের শুভেচ্ছা সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বিলের প্রাকৃতিক ভিউটা একবার দেখো, আগে কেমন ছিল এখন কেমন হয়েছে। যখন জাল দিয়ে মাছ ধরেছিলাম, এটা কিন্তু রামু ঘোষের সেই ড্রিম প্রজেক্টের ওই বিলটা, এটা কিন্তু প্রচুর বড় বিল, চারিদিকটা দেখতে পাচ্ছ। আর মাছ ধরা কিন্তু আমরা ধরবো না, বেরিয়ে যাবো। ফিরদৌস ভাই কিন্তু দেখতে পাচ্ছ পোলোটা সুন্দর করে ধুয়ে নিচ্ছে। ফিরদৌস ভাই কিন্তু জিনিসপত্রের খুবই যত্ন করে, যত্নশীল। যেমনটা তোমাদের একটা জালের ভিডিও আছে, শর্ট দেখিয়েছিলাম, 3 বছর আগের জাল ফিরদৌস ভাই কিন্তু এখনও ইউজ করছে। আর দাদা এই পোলোটার বয়স কত? 22 বছর পোলোর বয়স। আচ্ছা চলো, এখন কিন্তু আমরা বেরিয়ে যাব। মাছ আমাদের দেখিয়েছো? হ্যাঁ, মাছটা এখানে ঢেলে দেখাতে হবে একটু। একটু ঢেলে দেখাও এই জায়গাটায়, বা একটু হাতে নিয়ে দেখাও, হাতে নিয়ে দেখাও, ঢেলতে হবে না। চ্যাংয়ের সাইজটা একটু হাতে নিয়ে দেখাও। চ্যাংয়ের আছে একদম
নড়ছে নাকি? মারালো সাইজ। একদম পারফেক্ট সাইজের চ্যাং। আর বিল মাছের একটা তো ব্যাপারই আলাদা। আরও দু একটা দেখাও। লাভ দিচ্ছে এই যে। ওহ দাদা সত্যি। চলো আজকের ভিডিও এই পর্যন্তই। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবেন কোনো নেক্সট ভিডিওতে। ফিশিং টিপস চ্যানেলের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে অল করে দিন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়।